আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি যারা প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তাজ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দর্শক বন্ধুরা, ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হাইব্রিড সোনালী। এই হাইব্রিড সোনালী সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত এ টু জেড কথা বলবো। অর্থাৎ আমার এখানে হাইব্রিড সোনালী কত ফিজ আছে, এগুলা কয় টাকার দাম দিয়ে বাচ্চা তুললাম, এখন পর্যন্ত কতগুলি মুরগি মারা গেল বা কি কি রোগ আসলো, এবং এই মুরগিগুলোর বয়স কতদিন হইল, কত বস্তা খাদ্য খাইলো এবং ওজন কতটুক আসলো। তারপর হলো এখন পর্যন্ত এই মুরগিগুলা ভ্যাকসিন এবং ওষুধ বাবদ কত টাকা খরচ হইলো, অর্থাৎ কত টাকার ওষুধ খাইলো। এই কয়েকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হয়তোবা ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটা দেখলে আশা করি আপনারা হাইব্রিড সোনালী সম্পর্কে ধারণাটা পেতে পারবেন। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী মুরগি লালন পালন, ক্রয় বিক্রয় এসব তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো আসেন, প্রথমত কথা হচ্ছে কত পিস বাচ্চা আছে, এই বাচ্চাগুলো কত দিয়ে উঠাইলাম। আমার এই সেটটাতে আছে 1500 পিস হাইব্রিড সোনালী। আসলে 2000 বা 1500 1000 পিস সোনালী মুরগি পাললে একজন লোকের বেতন রাখাও পোষায় না, বা আপনি যদি নিজেও করেন তারপরেও তেমন একটা লাভ হইলেও 1000 মুরগি তার কত লাভ হয় বুঝেন নাই। কিন্তু আমার এই সেটটা ছোট হওয়ার কারণে আমি এখানে বেশি মুরগি দিতে পারি নাই, 1500 পিস মাত্র বাচ্চা উঠাইতে হয়েছে। যদি সেটটা বড় হইতো তাহলে আমি এখানে 3000 পিস মুরগির বাচ্চা তুলতাম আর কি। আমি বলতে আসলে আমি কাজ কাম করি এখানে, এগুলো মূল দেখাশোনা করে আমার আব্বু এগুলার প্রফিট বা ইনভেস্ট আমার আব্বুই করে, আমি শুধু কাজ করি আর কি। আর হচ্ছে যে এই মুরগিগুলো কত টাকা দিয়ে তুললাম, আমি যখন তুলছি তখন বাচ্চার দাম ছিল 35 টাকা পিস। অর্থাৎ আমি এগুলো 35 টাকা করে তুলছি। এখন হয়তো বা বাচ্চার দাম বাড়ছে অথবা কমছে, এরকম হতে পারে, আমার শিওর জানা নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে এই মুরগিগুলোর বয়স কতদিন। এই মুরগিগুলোর বয়স হচ্ছে 1 মাস 3 দিন, অর্থাৎ 33 দিন। তারপর হলো কয় পিস মুরগি মারা গেল বা বড় কোনো রোগ বেলায় আসছে কিনা। আসলে এখনো পর্যন্ত আমার এখানে বেশি মুরগি মারা যায়নি। 1500 পিসের মধ্যে থেকে মনে করেন এই 40 থেকে 50 পিস মুরগি মারা গেছে সর্বোচ্চ। বড় কোনো রোগ বেলায় আসেনি বিদায় আলহামদুলিল্লাহ মুরগি বেশি মারা যায়নি। যদি বড় কোনো রোগ বেলায় আসতো তাহলে মনে করেন যে মুরগি মারা যেত। একটা রোগ আসছে শুধু মনে করেন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে লং টাইম পর্দা ফালাই রাখছিলাম। এই লং টাইম পর্দা ফালাই রাখার কারণে কয়েকটা মুরগির চোখে সমস্যা হয়ে গেছে, চোখে ফাউল বক্স উঠে গেছিলো আর গ্যাস খেয়ে গেছিলো। পরে আলহামদুলিল্লাহ ডাক্তার দেখাইলাম, পোস্টমর্টম করাইলাম। আলহামদুলিল্লাহ ডাক্তার ওষুধ দেওয়ার পরে অল্প কয়েকদিনের ভিতরে মুরগিগুলো সুস্থ হয়ে গেল। তাই বেশি একটা মুরগি মারা যায়নি। মুরগি ফালা অবস্থায় বড় কোনো রোগ যদি আসে বা মুরগি যদি মারা যায়, মনটা অনেক ভেঙে যায়। এটা যারা খামারি আছে তারাই বুঝতে পারে আর কি। তো আলহামদুলিল্লাহ এই বেসে আমার ওইরকম কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হয়নি। তারপরে কথা হচ্ছে ওষুধ এবং ভ্যাকসিন বাবদ কত টাকা খরচ হইলো। যেহেতু বড় কোনো রোগে আসেনি আলহামদুলিল্লাহ, তাই বেশি খরচ হয় নাই ওষুধ ভ্যাকসিন বাবদ আমার এই পর্যন্ত মনে করেন 8 থেকে 10,000 টাকার মতো খরচ হয়েছে। সর্বশেষ কথা হলো এই 1500 পিস হাইব্রিড সোনালী এই 33 দিন তথা 1 মাস 3 দিনে কত বস্তা খাদ্য খাইলো, 1 মাস 3 দিনে ওজন কতটুকু আসলো। এখনো পর্যন্ত এই 1500 পিস হাইব্রিড সোনালী একদিন থেকে এই পর্যন্ত অর্থাৎ 33 দিন বয়স পর্যন্ত স্টার্টার এবং গোয়ার মিলিয়ে মোট 29 বস্তা খাদ্য খাইলেও। আর এই 33 দিনে 29 বস্তা খাদ্য খেয়ে আমার এই 1500 পিস হাইব্রিড সোনালী ওজন আসলো 450 গ্রাম। তো এই ছিল হাইব্রিড সোনালী সম্পর্কে এ টু জেড আজকের এই ভিডিও। আর হ্যাঁ, যে কোনো বয়সে ডিমের রাজা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের লোকেশন হলো নোয়াখালী সদর উপজেলা। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।